আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে। আজকে আমি যে রোগ নিয়ে কথা বলবো এটি বাংলাদেশে বলা যেতে পারে একটি মহামারী আকার ধারণ করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে এটি যদি আপনার হয় তাহলে আপনার শরীরের সকল অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেটি আর কিছুই না, এটি হচ্ছে আপনার ডায়াবেটিস মেলাইটাস। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন চলুন জেনে আসা যাক ডায়াবেটিস মেলাইটাস কি। ডায়াবেটিস মেলাইটাস হলো একটি ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার যেখানে রক্তের গ্লুকোজের মাত্রা দীর্ঘদিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে কারণ ইনসুলিন ঘাটতি, ইনসুলিন রেজিস্ট্যান্স উভয় হতে পারে। ইনসুলিন একটি হরমোন যা প্যানক্রিয়াসের বেটা সেল থেকে নিঃসরিত হয় এবং রক্তে গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। প্যাথোলজি সহজভাবে রোগ হওয়ার ভেতরের গল্প। স্বাভাবিক অবস্থায় খাবার খাওয়ার পর গ্লুকোজ রক্তে যায়, ইনসুলিন নিঃসরিত হয়, গ্লুকোজ কোষে ঢুকে শক্তি উৎপন্ন করে। আর যদি আপনার ডায়াবেটিস হয় তাহলে ইনসুলিন তৈরি হয় না বা ইনসুলিন কোষে কাজ করতে পারে না, ফলে গ্লুকোজ রক্তে জমা থাকে, যার ফলে আপনার হাইপারগ্লাইসেমিয়া তৈরি হয়। এখন চলুন জেনে আসা যাক ডায়াবেটিসের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অটোনমিক ডিসঅর্ডার। প্যানক্রিয়াসের বিটা সেল ধ্বংস হয়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় না, সাধারণত শিশু উত্তরণ অবস্থায় হয়, ইনসুলিন ছাড়া বাঁচা সম্ভব না। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সবচেয়ে বেশি দেখা যায় 90 থেকে 95%। মূল সমস্যা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। সম্পর্কিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে অবেসিটি, ফ্যামিলি হিস্টোরি, স্যানিটারি লাইফস্টাইল, আনহেলদি ডায়েট। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস শুরুতে ইনসুলিন থাকে কিন্তু শরীর তা ব্যবহার করতে পারে না। গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস গর্ভাবস্থায় দেখা দেয়, প্লাসেন্টা হরমোনের কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ভবিষ্যতে মা ও শিশু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দেখা দিতে পারে। ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকির কারণসমূহ বা রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে অন্তর্ভুক্ত বংশগত ইতিহাস, অতিরিক্ত ওজন, ব্যায়ামের অভাব, অধিক পরিমাণ কার্বোহাইড্রেট খাবার গ্রহণ, উচ্চ রক্তচাপ, পিসিওএস, বয়স বৃদ্ধি। ডায়াবেটিস মেলাইটাসের লক্ষণসমূহ বা ক্লিনিক্যাল ফিচারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ডাক্তারি ভাষায় আমরা 3PS যাকে বলে থাকি: পলিইউরিয়া, বারবার প্রস্রাব, পলিডিপসিয়া, অতিরিক্ত পিপাসা, পলিফাইজিয়া, বেশি ক্ষুধা। এছাড়া অন্যান্য লক্ষণগুলোর মধ্যে ওজন কমে যাওয়া, দুর্বলতা, ব্লাড ভিশন, চোখে ঝাপসা দেখবে, ক্ষত শুকাতে দেরি হবে, ইনফেকশন হবে, পায়ে জিনজিন হবে যাকে নিউরোপ্যাথি বলা হয়। ডায়াবেটিস মেলাইটাস রোগ নির্ণয় করা হয় WHO ক্রাইটেরিয়া অনুযায়ী। ডায়াবেটিস যদি হয়ে থাকে তাহলে আপনার ফাস্টিং গ্লুকোজ প্লাজমা মোর দেন ইকুয়াল 7.0 মিলিমোল পার লিটার, র্যান্ডম প্লাজমা গ্লুকোজ মোর দেন 11.1 মিলিমোল পার লিটার, HbA1c মোর দেন ইকুয়াল 6.5%। একাধিক ক্লিনিক্যাল টেস্ট ও উপসর্গ মিলে নিশ্চিত করা হয় আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। ডায়াবেটিস মেলাইটাস অ্যাকুট কমপ্লিকেশন বা হঠাৎ সৃষ্টি জটিলতার মধ্যে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেজ যাকে টাইপ 2 ডায়াবেটিস বলা হয়, হাইপোগ্লাইসেমিয়া, আর ডায়াবেটিস কিটোএসিডোসিস যাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিস মেলাইটাসে ক্রনিক কমপ্লিকেশন বা দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে অন্তর্ভুক্ত মাইক্রোভাস্কুলার। এই মাইক্রোভাস্কুলার মধ্যে আবার অন্তর্ভুক্ত ডায়াবেটিস নিউরোপ্যাথি, স্নায়ুতন্ত্রের ক্ষতি, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, অন্ধত্ব, আর ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, কিডনি ফেল। এছাড়া ম্যাক্রোভাস্কুলার ডিজিজের মধ্যে অন্তর্ভুক্ত ইসকিমিয়া হার্ট ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, স্ট্রোক। এখন চলুন জেনে আসা যাক ডায়াবেটিস মেলাইটাস হলে ম্যানেজমেন্ট বা চিকিৎসা ও নিয়ন্ত্রণ। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, ইনসুলিন থেরাপি যদি প্রয়োজন হয়। এছাড়া নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত ব্যালেন্স ডায়েট, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড গ্রহণ, নিয়মিত 30 থেকে 40 মিনিট ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার। ডায়াবেটিস মেলাইটাসের প্রিভেনশন বা কিভাবে আপনি এটি প্রতিরোধ করবেন: নিয়মিত ব্লাড সুগার চেক, স্বাস্থ্যকর জীবনযাপন, সচেতনতা বৃদ্ধি। এতক্ষণ পর্যন্ত আপনারা ডায়াবেটিস কি এবং এর প্রতিকার কি বা এটি হলে কি হয় এই সম্পর্কে আপনার বিস্তারিত জেনেছেন। মনে রাখবেন ডায়াবেটিস একটি আজীবনের রোগ
সঠিক জ্ঞান এবং নিয়ন্ত্রণ থাকলে এটি প্রতিরোধ করা সম্ভব। নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। এছাড়া এই ভিডিওতে যদি কোনো প্রকার আমি ভুল ত্রুটি করে থাকি বা কোনো প্রকার আপনার মেডিকেল বিষয়ক যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।